যার যত পেরেশানি আছে, যত সমস্যা আছে, যত মুসিবত আছে, রাসূল বলেন এইটা বেশি করে পড়ো। 99টা রোগের ঔষধ। কয়টা রোগের ওষুধ বাবা? 99টা। হাদিসের মধ্যে আসছে জান্নাতের খাজানা সমূহ থেকে একটা খাজানা। তসবিহ হাতে নিয়ে বসে বসে 100 বার, 200 বার, 300 বার পড়বেন, দেখবেন ইনশাআল্লাহ মুসিবত কোথায় দূর হয়ে গেছে আপনি টেরও পাবেন। পড়বো না ইনশাআল্লাহ? যে কোনো মানুষ কোন সময় মুসিবত যদি পড়েন, ঈশার নামাজের পরে, মুজাদ্দিদ আলফি সানি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, ঈশার নামাজের পরে বিতির নামাজ যেখানে পড়বেন ওই জায়গাটার মধ্যে বসে কিবলার দিকে ফিরা, আস্তাগফিরুল্লাহ 11 বার, দুরূদ শরীফ 11 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 499 বার, তারপরে 500 বারের সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা পড়ে আবার দুরূদ শরীফ পড়ে আপনি আপনার মাকসাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। বেশি দিন লাগবে না, অল্প কয়েকদিন ইনশাআল্লাহ আমল শুরু করলেন, আপনার মাকসাদ পুরা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে তার অনেকগুলি কথা আছে, মনে রাখবো, নিজেও আমল করব, বাসায় ঘরের মধ্যে মা বোনদেরকে শিখিয়ে দিব। যত পেরেশানি আছে সমস্ত আইসারু আল হাম, রাসূল বলতেছেন সবচেয়ে বড় দেখো ছোট্ট একটা ওষুধ হলো চিন্তা রোগের থেকে আল্লাহ তোমাকে মুক্তি দেন। অথচ এটা সব রোগের সবচেয়ে বড় গোড়া, চিন্তা রোগ। কোন চিন্তা আল্লাহ আপনাকে রাখবে না, চিন্তা মুক্ত করে দিবেন। দুনিয়ার মধ্যে সবকিছুই মোটামুটি প্রচুর পাওয়া যাচ্ছে, ইমানদারও পাওয়া যায়, তো মুসলিমের খুব অভাব। একটা মুমিন আর একটা হলো মুসলিম, দুইটা শব্দের মধ্যে কিছু ফরক আছে। মুমিন হওয়ার সম্পর্কে কথা অনেক শুনে আসছেন। মুমিন কারা, মুসলিম কারা? মুমিনটা কলবি জিনিস, কলব থেকে আল্লাহ পাকের একত্ববাদ, তৌহিদ, রিসালাত যারা অন্তর থেকে বিশ্বাস করে, তো ঈমানের জায়গাটা হলো কলব। আর মুসলিম যেটা, সেটা ঈমান রাখা অবস্থায় ইসলামের বাহিরের সমস্ত আহকামাত গুলাকে যথাযথভাবে যিনি আদায় করেন তিনি হলেন মুসলিম। শুধু মুসলিম হলে চলবে না, ঈমান ছাড়া তাকে বলবে মুনাফিক। আর যার কাছে শুধু ঈমান আছে, ইসলামের কিছু নাই, তার ঈমানটা নাজাত পেতে অনেক কষ্ট হবে। অনেক কিছুর পরে হয়তো আল্লাহ পাক মেহেরবানি করে নাজাত দিবেন, ওই জাররা পরিমাণ ঈমানের বদৌলতে। তো আমরা আল্লাহ পাকের কাছে আশাবাদী। আমিও আপনার মতো একজন মানুষ, আপনিও আমার মতো একজন মানুষ। সকলের মনের দিলের তামান্না যে আল্লাহ পাক আমাদেরকে প্রথমবারই যেন জান্নাতে প্রবেশ করার অনুমতি দান করেন, শাস্তি ভোগ করাইয়া জাহান্নামের মধ্যে কিছুদিন শাস্তি ভোগ করার পরে ঈমানের বদৌলতে নাজাত দিবেন আল্লাহ পাক। তবে মাঝখানে অনেক কিছু কষ্ট, এটা অনেক বড় ঝামেলার কথা। বুখারী শরীফের 3 পারার শেষ পৃষ্ঠা, লম্বা একখানা হাদিস আসছে। শেষ পৃষ্ঠার প্রথম অংশের মধ্যে প্রায় 4 লাইন, তার আগের পৃষ্ঠাটা পুরা। সেখানে যে হাদিসটুকু আল্লাহ রসুল বয়ান করেছেন, বুখারী আলী রাহমা তিনি পুরা হাদিসটুকু সনদের সাথে বয়ান করেছেন, বাব তৈরি করেছেন, হেডলাইন তৈরি করেছেন, অনওয়ান কায়েম করেছেন, বাবু ফজলিস সুজুদ, সিজদার ফজিলত সম্পর্কে আল্লাহর হাবিব অনেক কথা এখানে বলছেন। হাদিসটুকু লম্বা, 1 পৃষ্ঠা ব্যাপী। সেইখানে আল্লাহর হাবিবের কথাটা এটা, অনেক মানুষ ঈমান আছে, মিটমিট করে জ্বলে, জাররা পরিমাণ ঈমান, তাকে শাস্তির কারণে, শাস্তি পাওয়ার জন্য আল্লাহ পাক তাকে জাহান্নামে ফাটাবে।
পরবর্তীতে আল্লাহর হাবিবের সুপারিশের উসিলায় তাদেরকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিবেন। তবে যখন তাকে জাহান্নাম থেকে বের করার জন্য যখন দেখা হবে, ওই লোকগুলি সেজদার জায়গা যেটুকু আছে এইখানের মধ্যে আগুন স্পর্শ করবে না। একটু সুন্দর করে বলি সুবহানাল্লাহ। এটা অনেক বড় কথা, অনেক বড় কথা। সেজদার পাওয়ার কত, সেজদার জায়গাগুলোর মধ্যে আগুন স্পর্শ করবে না। এমন সেজদা আল্লাহ পাক আমাদেরকে দিয়া করাচ্ছেন, কি বলেন ঠিক না? হয়তো আমাদের সেজদাটা সেই ওজন না, অনেকের সেজদা খুব ওজনওয়ালা। এরকম মানুষ জমিনে बज़ाहिर बाहमा मर्दम निशस्ता, बज़ाहिर बाहमा मर्दम निशस्ता, बबातन अज़हमा खातिर गुज़श्ता, बज़ाहिर सजदगाहश ई ज़मी बोद, बबातश मस्जिदश अर्शे बरी बोद। सुबहानल्लाह। বহু মানুষ এমন আছে আমার পাশে সেজদা করে, আমার পাশেই তিনি নামাজে দাঁড়িয়েছেন, অথবা আমার সামনে বা আমার পিছে আমি চিনি না, তার সেজদার দামটা কত এটা আমার হয়তো বুঝে আসে না। দেখার সুরতের মধ্যে আমার মতো সেজদা করতেছে পাশে সেজদা, কিন্তু তার সেজদাটা এত ওজনওয়ালা, জমিনে যখন সেজদা করবার জন্য মনস্থ হয়, আল্লাহ পাক যেন তার কুদরতি পাটা যেন সামনে বিছাইয়া দেয়। সেজদা জাহিরি ভাবে দেখাশোনার মধ্যে সেজদা একই রকম দেখা যায়, কিন্তু আল্লাহ পাকের কাছে তার হাকিকত অনেক বেশি। প্রত্যেকটা জিনিসের মধ্যে হাকিকত আছে, মাজাজ আছে, জাহের আছে, বাতেন আছে। এ বাবা, অনেক সময় জাহিরি ভাবে একরকম বোঝা যায়, কিন্তু তার বাতেনটা ভিন্ন রকম। এই জন্য সেজদাটা ওজনওয়ালা করার জন্য আল্লাহ পাকের সাথে তার সম্পর্ক গভীর, নতুবা তার সেজদা এত ওজনওয়ালা হয় না। সেজদার থেকে অনেক সময় আল্লাহ পাকের কাছে যখন খোদার বান্দা ফরজ নামাজগুলি আদায় করার পরে অনেক সময় সে এমন নফল নফল লম্বা লম্বা সেজদা করে, যে সেজদাগুলোর দ্বারা আল্লাহর সাথে তার নৈকট্য লাভ হয়, যেটাকে হাদিসের মধ্যে আছে, কোরআনে আল্লাহ পাক নিজে বলছেন, এ বান্দা তুমি সেজদা লাগাও আর আমার নৈকট্য লাভ করো। তুমি সেজদা করলে তুমি আমার কাছে চলে আসবা। ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা লাগাও, তুমি আমার কাছে আসো। কাছে আসার মানিটা কি? আল্লাহ পাকের সাথে কি আমি মিশে যাব? তাফসীরের মধ্যে লিখেছেন, কাছে আসার মানে হলো আল্লাহ পাকের রহমত তাকে বেষ্টনী দিয়ে রাখে। তুমি আমার কাছে আসো। যেমনটা জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরের দরবারে এসে বসলেন, দূরে বসছেন, কাছে আসেন না। বুখারী আলাইহির রাহমা হাদিস বয়ান করতেছেন, জিবরিল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে বলতেছেন, ইযিনলি ইয়া রাসূলুল্লাহ আনা আকরাবু ইলাইক। এ আল্লাহর রাসূল, আপনার কাছে ইজাজত চাইতেছি, আমাকে একটু অনুমতি দেন, আমি আপনার আর একটু কাছে যাইতে আমার মনে চায়। রাসূলের কাছে যেতে মনে চায়। এটা বোঝা যাচ্ছে যে কাছে যে ফায়দার মজা, এটা দূরে অনেক সময় হয় না, ঠিক না? আমরা অনেক সময় আমাদের অনেক সময় আলোচনায় মজলিসে ছাত্রদেরকে সবক পড়াইতে বসলে বলি, ওই পিছনের টেবিলে অনেকে বসে, অনেকগুলি ভালো ছাত্র এরা আগের থেকেই সামনের টেবিলের মধ্যে জায়গা দিয়ে নেয়, ওস্তাদের কাছাকাছি বসে। এটার মধ্যে আলাদা একটা ফায়দা আছে, বরকত আছে, ফয়ুজাত আছে, যেটা অনেক সময় বুঝে না। বিভিন্ন মজলিসে অনেক সময় মানুষ ওই দূরে দূরে বসে থাকে, মানুষকে বলতে হয় যে কাছে আসে না, তাও অনেকবার বললেও আসে না। এরা আসলে মজাই বুঝে নেই। যত মজা
ওলামায়ে কেরামদের কাছে বসার দ্বারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বন্ধুকে ডেকে নিয়ে গেলেন আরশে আজিমে, সিদরাতুল মুনতাহা পর্যন্ত তার জিবরিলের ক্ষমতা শেষ। কি ব্যাপার, ব্যাপারটা কি সম্পর্ক, কি হালাত? এত বড় ফেরেশতা, এত বড় পাওয়ারফুল ফেরেশতা, 600 নূরের পাখা যাকে দেওয়া হলো, তিনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পরে আর নেই। আমার ক্ষমতা শেষ হয়ে গেল, আমি যদি আর একটু সামনে বাড়ি, আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে আমার নূরের পাখাগুলি জ্বলে যাবে। এটাকে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, জিবরিল বলতেছে ফার্সি ভাষায়, বলতেছেন আগার একসরে মোয়ে বরতর ফরম ফরোগে তাজাল্লি বসুজাদ ফরম। ওগো আল্লাহর রাসূল, দীর্ঘ সময় আপনার সমবাটি পাশাপাশি হইয়া এই পর্যন্ত সফর করলাম। আল্লাহ রসুল জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল আপনি আর কেন? বলে না না, আর যাওয়ার ক্ষমতা নাই, এখানে সীমাবদ্ধ। সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডেকে নিলেন কোথায়? আরশে আজিমে। আরশে আজিম, আরশটা কত বড় এর বাবা, কত বড় আরশ! আল্লাহ পাকের কুদরত বুঝার দরকার আছে। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহ পাকের সৃষ্টিজীব সম্পর্কে, আল্লাহ পাকের মখলুক সম্পর্কে তোমরা ফিকির করো, চিন্তা করো, তোমাদের ঈমান বাড়বে। কিন্তু আমি আল্লাহ সম্পর্কে কখনো চিন্তা করো। বুখারী আলী রাহমা বলতেছে, যখন তুমি আমার সম্পর্কে কিছু বলার ব্যাপারে যখন ওয়াসওয়াসা দিলে আসে, ইস্তেগফার করে তাড়াতাড়ি করে সেই রাস্তা থেকে ফিরে আসো, কারণ ওই দিকে গেলে ঈমান হারা হয়ে যাবে। কিন্তু আমার সৃষ্টি সম্পর্কে তোমরা খুব গবেষণা করো। ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলতেছেন আমার কুরসিটা, যে কুরসির মধ্যে আমি আসীন হই অনেক সময়, ইস্তাওয়া আলাল আরশ, সেইটা সারা পৃথিবীটা কত বড়, 7 আসমানকে পাশাপাশি মিলাবার পরে যত বড় পরিধি হয়, আমার কুরসিটা এত বড়, আরশ কত বড় তোমরা চিন্তা করো। সে আরশের মধ্যে আল্লাহ পাক তার বন্ধুকে ডেকে নিয়েছিলেন, নিছিল বাবা। আল্লাহ আমাদের পয়গম্বরের এই সমস্ত শানের কথাগুলি শোনার পরে পয়গম্বরের উপর আরো ঈমান আরো বাড়ানো দরকার। আমরা কেমন নবীর উম্মত? আমাদের নবী যিনি ছিলেন তাকে আল্লাহ পাক কোথায় নিলেন, কত পাওয়ার আর কত ক্ষমতা দিলেন তাকে। আমরা তো এখন অনেক বছর পরে, 1400 বছর পরে আসছি, রসুল পাই নাই, রসুল কি বুঝতেও পারি নাই আমরা। সেইখানে লম্বা সূরা বহস, রুইয়াতে বারি তাআলা সম্পর্কে অনেক অনেক কথা। তো আমি কি অসুবিধা কিছু হচ্ছে? ওইদিকে চাইতেছেন, সবাই দেখতেছেন, আলোচনা কথা বলতেছে আমি, আপনারা চাই আছেন ওইদিকে। কথা তো দিলের কানে শুনতে হবে, ঠিক না? আপনারা এলাকার থেকে আসছেন, আমরা তো অনেক দূর থেকে সফর করে আসছি। আপনাদের সামনে বসে 2-4টা কথা আল্লাহ পাক বলেন, এর মধ্যে হয়তো হেদায়েতের কোন নূর আল্লাহ পাক রাখবেন, এই জন্যই তো বসে আছি। কি বল, ঠিক না? এই সময়টার দাম আছে না? এটা কিয়ামতের ময়দানে প্রশ্ন হবে কি হবে না? হায়াতের বহু দাম। কোরআন হাদিসের মাহফিলে বসছি, সময়টাকে দামি বানাতে হবে। অন্য মনস্ক হলে কথা ছুটে যাবে, আর কথা কেউ ইচ্ছা করে বলতে পারে না। কথা দিলের মধ্যে আল্লাহ পাকের তরফ থেকে ফিট করে দিলে সেই কথা জবানে আসে। এই জন্য আমাদের রাসূল আরশে আজিমে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনি দেখলেন কি দেখেন নাই, এই নিয়ে বিশাল আলোচনা হাদিসের পৃষ্ঠায়, বহস আলো অভাব নাই। শেষ পর্যন্ত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক মাযহাব ছিল,
উনিসহ অনেক সাহাবাই কেরাম, তাদের কথা হলো আমাদের রসুল আর সে আজিমে গিয়ে তিনি জিবরিলকে দেখছেন এই পর্যন্ত, কিন্তু আল্লাহকে দেখেননি। আবার সাহাবাই কেরামদের আরেক দল, তারা বলতেছেন রসুল আল্লাহকে দেখছেন। কি দেখছেন, কিভাবে, তার কোনো বর্ণনা নেই। লাইসা কামিসলিহি শাই, আল্লাহ পাককে কেমন দেখছেন তার কোনো বর্ণনা নেই। তবে দেখেছেন, কি দেখেছেন এটা আল্লাহ ভালো জানে, রসুল ভালো জানে। আমরা ওইটা আমাদের বেশি কিছু, কিন্তু সাহাবায়ে কেরাম কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলকে দেখবেন কি দেখবেন না প্রশ্ন করেছেন। আল্লাহর পয়গম্বর বলতেছে কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার পরে আল্লাহকে দেখা যাবে। কেমন দেখবা? তোমার জায়গা থেকে যেমন 14 তারিখের চাঁদকে দেখতে তোমার কোনো অসুবিধা হয় না, কিয়ামতের ময়দানে তোমার জান্নাত থেকে তুমি আল্লাহকে দেখবা। ময়দানে হাসরে আল্লাহ পাক হিসাব নিকাশ নিবেন। নিবেন কি নিবেন না? ওই সময় কি আল্লাহকে দেখা যাবে? প্রশ্নটা বুঝতে পারছেন? জটিল জটিল অনেকগুলি কথা হাদিসের মোতালা করলে এগুলি সব আসে সামনে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তো বিচার কার্য সম্পাদন করবেন, ওজন করবেন। ওয়ানাজাল বুখারী শরীফের শেষ হাদিস বাব তৈরি করেছেন, ওয়ানাজাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা। আল্লাহ পাক ইনসাফের সাথে কিয়ামতের ময়দানে ওজনে আমাল করবেন। এখন আল্লাহ যখন আমল ওজন করবেন, ওই সময় ময়দানে হাসরে যারা থাকবে তারা কি আল্লাহকে দেখবেন? আপনাদের কি খেয়াল, শুনছেন এই কথা কোনোদিন? কি শুনছেন? ময়দান হাসরে আল্লাহকে দেখা যাবে কি যাবে না? ময়দান হাসরে যদি দেখেই ফেললেন, তাহলে জান্নাতে যাইয়া কি দেখবেন? ময়দান হাসরে আল্লাহ পাক হিসাব নিবেন, আল্লাহকে দেখা যাবে না। এই জন্যই তো আল্লাহ পাক বলতেছেন লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। কিয়ামতের ময়দানে হে আমার বান্দা বান্দি শোনো, কষ্ট করে ইবাদত করো, আমাকে খুশি করতেছো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, শীতের মৌসুমে উঠে ওযু করতেছো, নামাজ আদায় করতেছো, এত কষ্ট করে আমি আল্লাহর গোলামি যখন করতেছ, তুমি মনে রাখো নেক আমলের প্রতিদান জান্নাত দিব, আর অতিরিক্ত আমি আল্লাহ এর উপরে খুশি হইয়া তোমাকে আমার দিদার দেখাবো। লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। এই জিয়াদার তাফসীরের মধ্যে দেখবেন সেই অতিরিক্ত জিনিসটা, সেটা হলো স্পেশাল। আল্লাহ তার গোলাম বান্দিকে আল্লাহ দিদার নসিব করে। তবে সবাই একদিন একরকম দেখবে না। কেউ আছে আমলের ময়দানে আল্লাহ পাকের কাছে এত নৈকট্য লাভ করেছে, সে সব সময় দেখবে, সপ্তাহ পুরা ভরা দেখবে, কেউ সপ্তাহে একবার দেখবে, কেউ আছে আরো কম দেখবে। যার আমল যত তার দেখাটাও সেরকম হবে। তবে জান্নাতে আল্লাহকে দেখা ময়দানে হাসরে দেখা যাবে না। কারণ ময়দান হাসরে কাফির মুশরিকের তো হিসাব আছে। যারা আল্লাহর দুশমন, এরা যদি ময়দান হাসরে দেখেই ফেললো, তাহলে এটার মজা কি আর থাকলো না? ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ পাক বলতেছেন। এই জন্য দোস্ত ভাইয়েরা, তো বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে যে ঈমানটা দিয়েছেন, এটা ঈমানটা কলবের জিনিস। প্রথম ঈমানটা কোথায় আসে ভাই? কলবে আসে। জবানে উচ্চারণ করে, কারণ বোবা মানুষ, তারও তো ঈমান আছে, জবানে উচ্চারণ করতে পারে না, যেহেতু তার কিসে আছে? কলবে। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। তো ঈমানটা যে জিনিস, এটা কলবের মধ্যে। আর ইসলাম যেটা, এটা বাহিরে আসবে। ইসলাম হলো নামাজ, ইসলাম হলো রোজা, ইসলাম হলো হজ, ইসলাম হলো গালে দাড়ি, ইসলাম হলো মাথায় টুপি। এগুলো হলো সব বাহিরের জিনিস। ঈমান কতটুকু আমার অর্জন করলাম, এটা প্রকাশ করার জন্য আল্লাহ পাক ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদত যেটা দিয়েছে, সেটা হলো নামাজ। ঈমানের পরে সবচেয়ে বড় জিনিসটা কি? নামাজ। এই জন্য কারো কাছে যদি নামাজ না থাকলো,
তার ঈমান আছে না নাই বুঝার কোনো উপায় নেই, বুঝার উপায় নেই। এই জন্য আল্লাহ পাক নামাজের কথা বেশি বেশি বয়ান করেছেন। এই নামাজের মধ্যেই কি আছে? সেজদা। কিসের মধ্যে? সেজদা, নামাজের মধ্যে। বুখারী আলাইহির রাহমাহ এই কথাটাই বলতেছিলেন, সেজদার এত পাওয়ার, এত পাওয়ার। যিনি সেজদা করেছে আল্লাহ রাব্বুল আলামিনকে, সেজদার জায়গার মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করার মতো ক্ষমতা আগুনের নাই। কারণ সেজদা করেছে কাকে? যে অঙ্গ দিয়া আল্লাহকে সেজদা করা হয়। এই জন্য বলা হয় সেজদার মতো ইবাদত কোনো কিছুর মধ্যে নাই। নামাজ এমন একটা ইবাদত যার মধ্যে রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব কিছুর সমষ্টি আল্লাহ পাক নামাজের মধ্যে দিয়েছেন। এই জন্য নামাজকে জামিউল ইবাদত বলা হয়। সমস্ত ইবাদতের মজার মগজ হলো নামাজ, যার কারণে নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ হয়। এই কারণেই আল্লাহ রসুল বলছে, যিনি নামাজ পড়ে সেজদা করলো, নামাজের অংশগুলি যেই জায়গার মধ্যে সেজদার মধ্যে ব্যবহার করেছে, গুনার কারণে যদি জাহান্নামে যদি যাওয়া লাগে বাবা, তারপরেও জাহান্নামের আগুন এই অঙ্গগুলিকে স্পর্শ করবে না। কত দাম, কত দাম সেজদার! জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সেজদার বিকল্প নাই। এই জন্য আল্লাহর পয়গম্বর তিনি বারবার বলছে, হে আমার উম্মতেরা শোনো, তুমি যদি নামাজটুকুকে ঠিক রাখো, কিয়ামতের ময়দানে নামাজের হিসাবটা প্রথম নেওয়া হবে। আর এর মধ্যে যদি তুমি পাশ করে যাও, বাকি অন্য অন্য আমলের মধ্যে কিছু ত্রুটি থাকলে আল্লাহ পাক বলবে, যাও যাও, আমি তোমাকে মাফ করে দিলাম। নামাজ আফসোস লাগে, অনেক জায়গায় আমরা সারা দেশে মাহফিলে যাই, মাইকম্যান যারা থাকে এরা বসে থাকে। আমি অনেক সময় মাইকম্যানকে বলি, বাবা তোমরা তোমাদের মাইকটা এত মাহফিল, এত আলোচনা, দিনই কথা শুনতেছো, তোমরা বসে থাকো, তোমাদেরকে তো নামাজ পড়তে দেখি না। অধিকাংশ জায়গায়, আপনাদের আমাদের এদিকে নয়, কিন্তু অনেক জায়গায় মাইকম্যানরা নামাজ পড়ে না। নামাজের সময় হলে ওরা মাইক বন্ধ করে ওরা বাহিরে সিগারেট খায়, ঘোরাফেরা করে। অথচ সে কত জায়গায়, আপনারাও এত ওয়াজ শুনে না যত ওয়াজ তাকে সে শুনে, ঠিক না? তাহলে বোঝা গেল শুধু শুনলে হবে না, আমল করা লাগবে। কারণ শোনাটা তার এটা আমলের নিয়তে শোনা হচ্ছে না, সে হলো ব্যবসার নিয়তে শুনতেছে। কারণ তার মাইক এনে ব্যবসার জন্য আনছে না, এই জন্য ব্যবসার খাতিরে সে শুনে। যদি মাইক বলো, যদি সে হিদায়াতের উদ্দেশ্যে যদি শুনতো আর মনে করতো, বলতো যে আমার তো মাইকের ব্যবসা হচ্ছে, আলহামদুলিল্লাহ, কিছু দিনই কথা যদি আমি হেদায়েতের উদ্দেশ্যে শুনি, আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়ে দিত। কিন্তু তারা এই জন্য শোনে না। দেখেন আল্লাহ পাক মুসা আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন ফেরাউনের মোকাবেলায়, হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম দুই ভাই, তারা আসলেন ফেরাউনকে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য। কঠিন কথা, কায়েমি স্বার্থপর, এত বড় ক্ষমতাওয়ালা, সারা পৃথিবীতে আনা রাব্বুকুমুল আলা, সে হলো বড় খোদা, তাকে দাওয়াত দিতে আল্লাহ পাক পাঠাইছেন, যাও। ফেরাউন সে যে এত বড় খোদা দাবি করছে, এর পিছনে, তার পিছনে কিছু কারণ আছে। দেখেন আল্লাহ পাক, আমরা ইমানদার বাবা, এত বছর পরে কেউ বেঁচে আছি, কারো বছর 50, কারো 60, কারো 30, কারো 70, কারো 80, আমাদের একটা হায়াত চলে আসছে, যাদের বয়স শেষের দিকে চলে আসছে, আমরাও ইমান নিয়ে আছি, দাবি করতেছি, কিন্তু আমার ইমানটুকু আমার মাওলার কাছে গ্রহণ হলো কিনা এটা যাচাই করার ক্ষমতা কি বলে করা হয়েছে? আশা। আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, আল্লাহর উপরে আশাবাদী, আল্লাহ তুমি আমার ইমানটা কবুল করবা। 70,000 80,000 জাদুকর, কি একটা পরিস্থিতির মধ্যে আল্লাহ পাক। দেখেন আল্লাহ যখন কাউকে যখন ইমান দিতে চান, দুনিয়ার কোন শক্তি তাকে ইমান থেকে সরাইতে পারে না। জাদুকররা ফেরাউনের সাথে কথাবার্তা সব হয়ে গেল, তোমরা যদি আজকের দিনে যদি বেশিভাবে
মুসার উপরে যদি বিজয় লাভ করতে পারো তোমরা আমার খুব কাছে চলে আসবা, তোমাদের সারা জিন্দিগি তোমাদের ফ্যামিলি সব কিছুর খরচ বরচ যত আছে সব আমি ফেরাউন দেখবো। ফেরাউন মানে আমি খোদা দেখবো, বলে নাউজুবিল্লাহ। সে খোদা দাবি করছে না? দেখেন তাদের ইমানের পিছনে যে সূত্রটা তাফসীর ওয়ালা লিখছেন, এই জিনিসটুকু আমরা অর্জন করলে ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ পাক ইমানের উপরে কায়েম রাখবেন। ফেরাউনরা সে বহু উপরে স্টেজ করে সে বসে সব তামসা দেখতেছিল। আহা, এই তামসাগুলি যখন দেখতেছিল সেই সময় জাদুকররা যেই কথাটা বলছিলেন মনে রাখবেন যে এই মুসা জাদুগুলি কি আপনি আগে ফেলবেন না আমরা ফেলবো? বিভিন্ন হাদিসের মধ্যে কথা আসছে আগে কি আপনি ফেলবেন না আমরা ফেলবো। এই যে মুসা আলাইহিস সালাম তাদের মনের খেয়াল হলো এই লোকটা যদি বাস্তবে নবী হয়ে যায় তাহলে তো সেই বিজয় লাভ করবে, আর যদি বাস্তবে নবী না হয় তাহলে সেও জাদু খেলবে আমরাও খেলবে, কে হারে কে জিতবে পরে দেখা যাবে। কিন্তু দিলের ভিতরেই কথাটা আছে নবী হইতেও তো পারে, নবী হইতেও পারে। যেমন তো অনেক সময় আমরা অনেক আমাদের ভাইদেরকে আমাদের কাফের মুশরিককে বলি তোমরা বলো মুসলমানরা জাহান্নামের ভয় দেখায়, এই হবে কবরে শাস্তি হবে জাহান্নাম হবে, এই কথা কি হবে এগুলি কিছুই হবে না। আমরা বলি দেখো না হলে তুমিও বাঁচলা আমিও বাঁচলাম, যদি কবরে আযাব হয় কিয়ামতের ময়দানে যদি উঠা লাগে তাহলে তুমি কি জবাব দিবা? হইতে পারে না? না হলে তো তোমরা বাঁচলা আমরাও, যদি হয়ে গেল তাহলে তোমরা বাঁচতে পারবে না, আমরা ঈমানওয়ালারা বাঁচবো। এই জন্য মনে রাখা তারা চিন্তা করেছে মুসা এবং হারুন নবী যদি নাও হয় ভালো কথা, যদি নবী হয়ে যায় তাহলে তার সাথে কেউ পারা যাবে না। এই জন্য জাদুকরগুলি একসাথে চিন্তা করে তারা প্রস্তাব দিল, ও মুসা এই জাদু হোক আর যাই কিছু হোক এটা তুমি ফেলবা না আমরা আগে ফেলবো। মুসা আলাইহিস সালাম বলতেছে যেহেতু তোমরা সংখ্যায় বেশি, আর মুসা ইসলাম এখনো পুরোপুরি বুঝে না, সমস্ত মুআমেলা আল্লাহ পাকের হাতে, কি ঘটনা ঘটাবেন কি ঘটছেন এগুলি সব আল্লাহ পাক দেখাবেন। মুসা ইসলাম বলতেছেন আলকু বাল আলকু, তোমরাই আগে ফেলো আমি পরে ফেলো, তোমরা আগে ফেলো আমি পরে ফেলবো। তাফসীরওয়ালা লেখে ওই দিন এই জাদুঘরগুলি যে আল্লাহর পয়গম্বরকে এতটুকু শ্রদ্ধা করেছে সম্মান দেখাইছে, এই শ্রদ্ধা আর সম্মানের কারণে আল্লাহ তাদের কপালে ঈমান দিয়ে দিছে। নবীকে সম্মান করা সেই তাফসীরের ঘটনার মধ্যে দেখবেন বলা হয় এই জন্য নায়েবে রাসূল যারা আল্লাহওয়ালা যারা ঈমানদার যদি তাদেরকে একটু শ্রদ্ধা করো মায়া করো আর ভক্তি করো আল্লাহ তোমার কপালে হেদায়েত দিয়ে দিবে। नजर कर दम के कर आयत बसर ए गमे रोजे तदरमी खुदा शादा गजल खाहा बेरवा। এ বাবা দেখো পয়গম্বর মুসা আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা বললেন, জাদুকরগুলি সব জাদু ফেলেছে। আল্লাহু আকবার, সারা কোরআন সাক্ষী, লম্বা ঘটনা আল্লাহ বা কোরআনে বলছে, দুনিয়ার কিচ্ছা নয়, কোনো ঘটনা নয়। জাদুকরগুলি কত বড় ঈমানওয়ালা, একটু আগে তারা ফেরাউনের লোক, ফেরাউনের ক্ষমতা নিয়ে মসনদে বসে আছে, আর একটু পরে যখন তারা জাদুগুলি ফেলে দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম একটু ভয় পেয়ে গেলেন, বলে পয়গম্বর মুসা ভয় পেও না, তোমার হাতের লাঠিটা মাত্র 10 হাত। লাঠিটা কয় হাত? 10 হাত লাঠি, এটা তুমি জমিনে ফেলো। কোরআন শরীফের লাঠি সম্পর্কে 3-4 রকমের আয়াত আসছে, এক জায়গার মধ্যে জান নুন আসছে, আরেক জায়গার মধ্যে সোবান আসছে, বিভিন্ন রকমের শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছেন। এই মুসা আলাইহিস সালাম লাঠিটা যখন ফেললেন, 10 হাতের লাঠি
কত বড় হয়েছে হিসাব করা যাবে না, পুরা ময়দানটা সাপে এত বড় লম্বা। মুসা আলাইহিস সালাম তিনি নিজেই হঠাৎ করে, আমার হাতের লাঠি আমি এটা হাতে রাখছিলাম, এটা এত বড়। এই জন্য তিনি মানবীয় কারণে একটু হালকা ভয় পাইয়া পিছনে সরতেছিলেন। আল্লাহ পাক বলেন, মুসা পিছনে যেও না, তুমি যাও, তুমি ধরলে আবার লাঠিটা আবার লাঠি হয়ে যাও, কেন পিছনে দিতেছো? মুসা আলাইহিস সালামের লাঠিটা কে করেন? এ খোদার বান্দা, আমার আল্লাহ, ওই পাওয়ারওয়ালা, ক্ষমতাওয়ালা। মুসা আলাইহিস সালামের লাঠিটা কুদরতওয়ালা খোদা, একটা ঠোঁট মাটিতে আরেকটা ঠোঁট আসমানে। 1,40,000 সাপ ঘুরতেছিল, শুধু এমনি একটা শুধু হা করছেন আর টান দিয়েছেন, সমস্ত সাপগুলি মুসা ইসলামের সাপের ভিতরে সব ঢুকে গেল। যখন চেহারাটা ঘুরাইয়া ফেরাউন যেই পাঁচতলার উপরে অনেক উঁচু জায়গার মধ্যে বসেছিল, যখন ওই দিকে একটু চেহারাটা ঘুরাইছে, ফেরাউন ভয়ে সবকিছু ভেঙে নিচে পড়ে সে দৌড়াইতে শুরু করেছে। কারণ সব শেষ, এখন আমার দিকে মুখ করেছে, আমাকেও তো টান দিয়ে খেয়ে ফেলবে। সমস্ত জাদুঘর বুঝতে পারছে এটা জাদু নয়, জাদু নয়, এটা আসলে বাস্তবে রব্বুল ইজ্জাতের পক্ষ থেকে বিরাট মুজিজা। তিনি নবী না হলে এই মুজিজা দেখাইতে পারে না। সবাই মুহূর্তের ভিতরে চিন্তা করলেন, যদি জাদু হইতো আমরাও মোকাবেলা করতাম। যখন বোঝা গেল জাদু না এটা, তখন আল্লাহ মুহূর্তের ভিতরে তাদের দিলের ভিতরে আল্লাহর জাতের উপরে এমন একটা ইয়াকিন তৈরি করে দিল। আমানতু বিরাব্বিল আলামিন, রব্বি মূসা ওয়া হারুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাথে সাথে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ, বুঝতে পারি নাই, ফেরাউনের অনুসারী হয়ে আসলাম। আসলে যে হকের দাওয়াত তুমি দিয়েছো, আমরা এতদিন পর্যন্ত কোন হালাতে ছিলাম আমাদের বুঝে আসছে। সমস্ত ক্ষমতা তোমার, তিনি নবী বাস্তব। আল্লাহ তোমার উপরে ঈমান আনলাম এবং সাবধানে পরিষ্কার করে দিলাম। শুধু ঈমান আনছি কথাটা বললে ফেরাউন হয়তো খুশি হয়ে যেতে পারে, এই জন্য বয়ান করে দিলে বললেন রব্বি মূসা ওয়া হারুন। মূসা এবং হারুন আলাইহিস সালামের রব যিনি, আমরা তার উপরে ঈমান আনছি। পরীক্ষাটা ঈমান আনার পরে এটা তাফসীর লেখে, আমাদের জীবনে আমরা পরীক্ষা দেইনি এখন, তাদের উপরে পরীক্ষাটা। ফেরাউন যখন সবকিছু হওয়ার পরে সৈন্যগুলাকে, সিপাহী, পুলিশ, আর্মি, মিলিটারি, মিডিয়ার সব কিছু পেশ করে নিয়েছেন, এদেরকে অ্যারেস্ট করো। আমার হুকুম ছাড়া তারা মুসার রবের উপরে ঈমান আছে, দেখবা এখন আমি কি শাস্তি তাদেরকে দিতে পারি। লা গায়রা লানা, ডান হাত কাটবো, বাম হাত কাটবো, বাম পা কাটবো, আবার বাম পা কাটবো, ডান হাত কাটবো, এইভাবে করে তোমাদেরকে কেটে কেটে রক্ত ঝরতে ঝরতে তোমরা দুনিয়ার থেকে শেষ হয়ে যাইবা। এই কথাটা সামনে আসলে, ফেরাউন তো জালেম, জীবনে কত মানুষকে হত্যা করেছে, কত কষ্ট করছে, এগুলি তাদের চোখের সামনে, কি বলেন ঠিক না? তো যেহেতু এই কথাটা তাদের বেলায় বলছে, তারা নিশ্চিত বুঝে ফেলছে যে ফেরাউন যা বলছে তা বাস্তবায়ন করবে। তারা বলতে পারতো, ফেরাউন আমরা আসলে একটু দেখাবার জন্য মুসার উপর ঈমান আনছিলাম, আমরা তোমাদের পক্ষে আছি, এই কথাটা তারা মনে ভয় আসলে বলতে পারত, কিন্তু তা বলে নাই বাবা। তাদেরকে ঠিক কঠিন শাস্তি এইভাবে করে তাদেরকে সব শহীদ করে দিলেন। এ বাবা, কোরআন বলছে এই ঘটনাগুলি কিচ্ছার জন্য বলে নাই, শুধু ঘটনা শুনে কান সুখ করার জন্য বলে নাই বাবা। আমার মতো মানুষের সামনে যদি এরকম পরীক্ষা আসে, আপনার সামনে যদি এরকম পরীক্ষা আসে, তখন আপনি কি করবেন, আমি কি করব, এই সিদ্ধান্ত নিতে আমাকে নেওয়া লাগবে। এই জন্য কোরআন শুনে শুনে ঈমানটা তাজা করা লাগবে। আল্লাহ না করুক এই পরীক্ষা যদি আইসা যায়, ঈমান ছাড়বো না, জীবন রক্ষা করব। তখন কি আমি ঈমান ধরে রাখবো, না বলবো যে না
বাবা এত শক্তি সহ্য করা, এত কষ্ট সহ্য করা যাবে না, ইমানটা ছেড়ে দাও। এই জন্যই কথাটা বলা হচ্ছে, কোরআনের মধ্যে এটাকে কিচ্ছার জন্য বলা হচ্ছে, শুধু কান সুখ করিবার শেষ। আল্লাহর কোরআন কি শুধু শুধু এই কান সুখ করার মতো কিচ্ছা বয়ান করার জন্য কোরআন? কিন্তু বাবা বলো না, ये इबरत की जा है तमाशा नहीं है। এ বাবা নয়াগার মুসলমান বাবাজিরা, আপনাকে বলতেছি, যেমন আমার মাইক দিয়া আমার মুখ থেকে কথা বের হচ্ছে, আপনি শুনতেছেন, আপনি ঈমানওয়ালা, আমিও ঈমানওয়ালা। আল্লাহ না করুক যদি জীবনে এরকম কোন পরীক্ষা আসে, আমি কোন রাস্তা গ্রহণ করব আমাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। ফিলিস্তিনের মুসলমানরা, তাদের উপরে নির্যাতন চলছে, তারা তো ঈমান ছাইরা দিয়া ইসরায়েলের সাথে আতাত করলেই তো সব কি ঠিক না? ঠিক আছে, আমরা তোমাদের দলের ভাই হয়ে গেলাম, আমরা আর ঈমান ধরে রাখতে পারলাম না, এই অবস্থাটা তারা বলতে পারে। কোরআনে একটা দুইটা ঘটনায় অনেক কথা, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ পাক বলছেন এদেরকে এত শাস্তি, এত কঠোরতা দিল কেন? শুধু একমাত্র তারা ঈমান আনছে, এই কারণে। ঈমানের অপরাধে তাদেরকে শাস্তি। এ বাবা মনে রাখো, আল্লাহ না করুক যদি জীবনের কোন পরীক্ষা যদি ঈমানের উপরে আসে, ঈমানকে ধরে রাখবো এবং আল্লাহর কাছে বারবার করে দরখাস্ত করবো, আল্লাহ আমার ঈমানটা যেন চলে না যায়, আমার সব চলে যা, কোনো আফসোস নাই। কারণ ঈমানের মতো দৌলত নিয়া কবরে যাইতে পারলে সারা জীবন আমার শান্তি হবে। আর যদি ঈমান ধরে রাখতে না পারে, দুনিয়ার মধ্যে কয়েকদিন শান্তি পাবো, কবরে, হাসরে, ময়দানে খালিদিনা ফিহা। ওহো, এমন এক জমানা, আল্লাহ রাসূল বলছেন, খুলে দেখেন কিতাবুল ফিতান, কিয়ামতের আগে বিভিন্ন রকমের ফিতনা এই উম্মতে মুহাম্মাদিয়ার উপরে আসবে। বাবা দাজ্জালের ফিতনা আসবে, আসবে না? দাজ্জালের ফিতনা হাদিসের মধ্যে আসছেন, কোন নবী রাসূল বাদ যায় নাই যে দাজ্জালের ফিতনা থেকে তার উম্মতকে সতর্কতা করেন নাই, এমন কোন নবী জান নাই। সবাই ভয় দেখাইছেন, ওই সময় ঈমান নিয়ে বেঁচে থাকা কঠিন হবে। এবং রাসূল বলতেছে যে এই লোকটা দুনিয়ার থেকে তার মৃত্যু চলে আসলো, তার জন্য কিয়ামত হয়ে গেল, কিন্তু আমার মরার আগে আমাকে চিন্তা করা লাগবে বাবা। এই জন্য আমি ঈমানটুকু নিয়ে কবরে যাইতেছি নাকি দুনিয়া নিয়ে কবরে যাইতেছি, এটা চিন্তা করার বিষয়। এই সিদ্ধান্ত তো আমার, এই সিদ্ধান্ত আপনার। নিরিবিলি বসে বসে একাই কি মসজিদে বসে আছি, আপনারা হয়তো অনেক সময় মনে করবেন আমরা তো এমন কোনো মুসিবত দেখিনি, এমন কোনো মুসিবত আসে নাই। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, উম্মত মনে রাখবা, শেষ জামানায় তুমি সকালে ঈমানওয়ালা, বিকালে কাফের হয়ে যাবে। বিকাল বেলায় ঈমান নিয়ে আসো, সকালে ঘুম থেকে উঠবা তোমার ঈমান নাই। সেই জামানা এখন চলতেছে। এমন কথা বলবে, এমন কাজ করে ফেলবে, সে ঈমান নিয়ে ঘুমাইছিল, তার ঈমান শেষ। সেই জামানা চলে আসছে। এই জন্য মুসলমান বাবা, ঈমানের জন্য আল্লাহ পাকের কাছে ধর্ণা দিতে হবে, কাঁদতে হবে, বারবার চেষ্টাও করা লাগবে, আল্লাহ ঈমান যেন আমার নষ্ট না হয়। শুধু দুনিয়া যেরকম আল্লাহর কাছে চাই, ব্যবসা বাণিজ্য চাই, খেত খাবার চাই, সবচেয়ে বড় চাওয়ার বিষয় হলো ঈমান। ঈমানটুকু যদি ধরে রাখতে পারি, আর আমি হাজারো চেষ্টা করব, আল্লাহ পাক যদি আমাকে ঈমানওয়ালা বানাইয়া কবরে নেওয়ার জন্য যদি আল্লাহর মনস্থ হয়, দুনিয়ার কোন শক্তি আমার ক্ষতি করতে পারবে না, আমার ঈমানও নষ্ট করতে পারবে না। এর বাবা ঠিক না ভাই, ঠিক বলেন তো? ঈমানটুকু ধরে রাখবো। এই যে বুড়া বুড়া বাবাজিরা আছি, আপনি মনে করুন আমাদের হায়াত তো প্রায় শেষ, হায়াত আমাদের শেষ, কথা ঠিক আছে। আমি ওই দিকে যে যাচ্ছি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদে আহমদের মধ্যে দেখবেন বিশাল বিশাল খণ্ডগুলি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ছেলে, তিনি বলতেছিলেন, যখন আমার আব্বা মুমূর্ষু অবস্থায়,
ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির পরে এত বড় আলেম হাম্বলি মাযহাবের প্রবর্তক যিনি, জীবনে তাকে এত কষ্ট দিতে হয়েছে, জেলখানায় নিয়ে তাকে বেত্রাঘাত করতে করতে এত পিটান পিটিয়েছে, রক্ত মাখা সারা জামা কাপড়গুলি রক্ত ঝরঝর করে পড়েছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, খবর পাঠাইছে, চিঠি লিখে পাঠাইলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফির শাগরিদ ছাত্র, চিঠি লিখে পাঠিয়েছে আহমদ ইবনে হাম্বলের শরীরের মধ্যে জালেমের জুলুমের কারণে যে রক্তগুলি জেলখানার থেকে তার জামা কাপড়ের মধ্যে লেগেছে, ওই জামাটা তোমরা দয়া করে একটু আমাকে হাদিয়া দাও। আমার মনে চায় আমি আহমদ ইবনে হাম্বলকে আর কিছুই দিতে পারলাম না, আমি তার এই জামাটাকে ধুইয়া পানি খাইতে মনে চায়। ইমানের পরীক্ষা দিয়েছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। সেগুলি লম্বা কথা, এগুলি মজলিসে এখন বলার মতো সময় নেই, আর বলবো না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি খালকে কোরআনের মাসালা নিয়ে লম্বা কথা। ওই জামানার মধ্যেও কিছু মানুষ তার বিরুদ্ধে ফতুয়া দিয়া তাকে বাদশার কাছে সব কিছু করে, খলিফা মামুনুর রশিদের জমানায় বাদশা হারুন রশিদের ছেড়ে এই সব কিছু করলেন। সর্বশেষ এখন দুনিয়ার থেকে চলে যাওয়ার মতো সময়। তখন যখন তিনি মৌতের বিছানায়, তার ছেলে পাশে বসা, শয়তান মানুষের সুরত দূরে বৈশা বৈশা বলতেছে, এই ইমাম আহমদ, মারাত্মক কথা, তুমি আমার হাত থেকে বাইচা গেলা। সারা জীবনটা চেষ্টা করছিলাম তোমাকে বেমান বানাবার জন্য, বিভিন্ন মাসলা মাসাইল দলিল আদিল্লা দিয়া বহু চেষ্টা করেছি তোমাকে পদস্খলন করার জন্য, তুমি আমার হাত থেকে বেঁচে গেলা। এই কথা বলে শয়তান মানুষ সুরুদ্রে বসে বলতেছে। কিছুক্ষণ পরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির হুঁশ ফিরে আসছে। আসার পরে তিনি ডাক দিয়া বলতেছে, ও শয়তান, আমি এখনো নিরাপদ না, এখনো সদ্যে রমত মতো আমার জানটা এখনো কিছু বাকি। কতক্ষণ পর্যন্ত বাকি থাকবে জানি না। জীবনটা আমার শেষ হওয়ার সময় আমি ইমানটুকু নিয়ে যখন পার হয়ে যাব, তখন তোর হাত থেকে বাঁচলাম, এর আগ পর্যন্ত বাঁচতে পারিনি। বাবা, আমি বলতেছি, আপনারা শুনতেছেন, আমার কলিজাটাই থরথর করে কাঁপে। বাবা, ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো মানুষ, তাকে পদস্খলন করার জন্য, ঈমান হারা করার জন্য শয়তানের কত ষড়যন্ত্র আর কত জাল। আল্লাহ পাক ওনাকে হেফাজত করেছেন। আমাদের মতো মানুষকে এই ধরনের সামান্য দুইটা একটা পরীক্ষার মধ্যে, ফিতনার মধ্যে ফেলে দিলে ঈমান হারা হয়ে যাবে। যদি আল্লাহ পাক মেহেরবানি করে আমাদেরকে সহযোগিতা না করেন, আল্লাহ পাক মেহেরবানি করে যদি রহমতের হাতে ধরে না রাখেন, ঈমান নিয়ে যাবে। এই জন্য কোরআন বলতেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য এই আয়াতের তাফসীর খুলে দেখবেন, যার দিলের মধ্যে আল্লাহ পাক রুবুবিয়তের রবকে জীবনের সর্বকাজের মধ্যে রবকে গ্রহণ করেছি। আমার হওয়া, আমার মওত, আমার খাওয়া, আমার চলা সবকিছু রব। ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ রাব্বুনাল্লাহ। এই দোস্ত, কথা শেষ। যেই লোকটা জীবনে সব জায়গার মধ্যে তার রবকে নিয়ে তার হায়াত, আমার খাওয়া, আমার দাওয়া, আমার উঠা, আমার বসা, আমার নামাজ, আমার সেজদা, আমার দোয়া, আমার মুনাজাত, আমার তেলাওয়াত, আমার সব কিছু রব। কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য, রবের জন্য। রব রব সারাটা কোরআনের মধ্যে দেখবেন যতগুলি মুনাজাত আছে, এর মধ্যে দুইটা চারটা বাদ দিয়ে সমস্ত মুনাজাত গুলার মধ্যে রব্বানা 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 সারা মুনাজাত। ঠিক বাবা, আছে না? সব। সেখানে কেন আল্লাহ পাক সমস্ত মুনাজাত গুলোর মধ্যে রব দিছে?
আল্লাহ দিতে পারতেন, আল্লাহ পাকের আরো সিফাতি নামের অভাব নেই, কিন্তু শুধু রব 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 রব, রব্বানা হাবলানা, রব্বানা আতিনা, রব্বানা ইন্নানা সামিনা, যত জায়গার মধ্যে শুধু রব দিয়া। সূরা ফাতিহার প্রথম দিয়ে রব লাগাইছে। নামাজ পড়বার জন্য রব বলে সূরা পড়ে না পড়লে নামাজ হয় না। সব কিছুর মধ্যে রব। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, সমস্ত জায়গার মধ্যে রব। আল্লাহু আকবার। কবরে যাওয়ার পরেও প্রশ্ন আল্লাহ সম্পর্কে করবেন না, রব দিয়া বলবেন মার রব্বুকা। এগুলির ব্যাখ্যা আলোচনা করা একটু মানুষ মনোযোগ সহকারে, রাত্র শেষের দিকে তো এগুলি এখন আর বলতে ইচ্ছা করে, কারণ মানুষ এখন সকলের খেয়াল যাওয়ার অবস্থা, রাত অনেক হয়ে গেছে, কথা দিলের কানে শুনতে হয়, আগ্রহের সাথে শুনতে হয়। সবকের মধ্যে ছাত্ররা যখন জিমায় তখন আমরা সবক বাদ দিয়া ওর জিমানি আগে দৌড়াই, কারণ সবক চলে যাবে, ও তো জিমাইতে আছে, সবক চলে যেতেছে। দুই একটা কথা বলে, ঘটনা বলে, তখন তাদের আবার ঘুমটাকে দূর করে তখন সবক পড়ায়। ওই জন্য এখন তো যাতো গ্রাম দেশের মানুষ, আপনাদের জন্য অনেক রাত, আপনারা শুয়ে পড়েন আরো অনেক আগে। কেন আল্লাহ পাকি সব জায়গার মধ্যে রব, রবের তালকিন কেন দিলেন? কবরে যাওয়ার পরে মার রব্বুকা কেন প্রশ্নটা? রব দিয়ে আল্লাহ পাক বানাইছেন, এই পৃথিবীর হায়াতটা পুরা রব দিয়ে বেসে রাখছেন। রব, আল্লাহু আকবার। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুবুবিয়ত, রব, এটার ব্যাখ্যা সবাই উলামায়ে কেরাম জানেন, হযরত বসে আছেন। যেই মখলুকের তার জীবনের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কাজে যখন যা প্রয়োজন, এই প্রয়োজনটা সময় মতো যেই সত্তা, যেই জাত সবকিছু সমাধান দিতে পারে, ওই সত্তার নামই হলো রব। এই ক্ষমতা পৃথিবীর আর কারণই। সপ্ত জমিনের নিচে একটা পোকা, তারও কি রিজিক, তার কি চাহিদা, তার কি চিকিৎসা, তার কি সবকিছু আল্লাহ পাক জানেন। এই জন্য ওমা ইয়াসকুতু মিন ওয়ারাকাতিন, কোন গাছের কোন পাতাটা কখন ঝরলো দুনিয়ার কেউ জানে না, কে জানে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মুনাজাত গুলোর মধ্যে রব্বানা, রবের সাথে বন্দার সম্পর্ক এত বেশি, কারণ বন্দার জীবনের প্রয়োজনের অভাব নেই, বন্দার সমস্ত প্রয়োজনগুলি মিটানোওয়ালা জাত সত্তা হলেন রব। এই জন্য আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব বানাইয়া হায়াত কাটাইতে পারছে। বাবা দোস্ত, আল্লাহকে রব বানাইয়া যারা হায়াতটা কাটাইয়া মৌতের বিছানায় শুয়ে যাবে, আল্লাহ পাক বলতেছে বান্দা রবের সাথে যখন সম্পর্ক লাগাইলা, ওই সময় মৌতের বিছানায় যখন তুমি শুইবা, শয়তান আইসা তোমাকে ঈমান হারা করার জন্য ফিকির করবে। সারা জীবন পারি নাই, ওরে বেনামাজি করতে পারি নাই, ওকে হজ হারা করতে পারি নাই, যাকাত হারা করতে পারি নাই, এই লোকটাকে আমরা জীবনে পারি নাই, এখন সেই লোকটা মাওলার সাথে সম্পর্ক করেছে, এখন এই সময় তাকে ঈমান হারা করব। আল্লাহ পাক বলতেছে ওই সময় দেখো আমি তোমাদের জন্য কি পাঠাবো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ইন্না লিল্লাহি, আল্লাহু আকবার। কয়েকবার আল্লাহকে ডাকেন একটু বসে বসে। দোয়া হবে এখনই, আমরা বসে যাই একটু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত, ওই সময় আল্লাহ পাক বলে তুমি না আমার সাথে একটু মহব্বতের সম্পর্ক করছো, আমাকে সেজদা দিছো, আমাকে রব বলে বলে ডাকছো, যেহেতু তোমার এখন মুসিবতের সময়, মওতের সময়টা খুব মুসিবতের সময় না,
ওই সময় যেহেতু তুমি আমার সাথে মহব্বতের সম্পর্ক, তোমার মুসিবতের সময় যদি তোমার খবর আমি না নেই, তাহলে আমি কি বন্ধু হইলাম, কি দোস্ত হইলাম? আল্লাহ পাক বলে, আমি একদল ফেরেশতা তোমার শিয়রের পাশে পাঠাইয়া দিব। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইকুমুল মালাইকা, ফেরেশতা ঈশা যখন আপনার আমার চতুর্পাশে যখন বসে যাবে, শয়তান আর কাছে আসতে পারবে না, শয়তান কাছে আসতে পারবে না। এটা বহুত বড় নেয়ামত আল্লাহর তরফ থেকে। ফেরেশতা পাশে আইসা বলবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। ও বান্দা, আল্লাহ পাক পাঠাইছে, আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে আসছি। আল্লাহ বলছে, আমার গোলামকে বলো, পিছনে জীবনে কিছু ভুল ত্রুটি করছো, এগুলার জন্য কোনো ভয়ভীতি চিন্তা করার কোনো কারণ নাই। মৌতের পরে কি হবে না হবে এই নিয়ে তোমাকে কোনো রকমের খাউফ করার, কোনো ভয় করার কোনো কারণ নাই। আমরা তোমার সাথে ছিলাম, তোমাকে নিয়ে কবরে যাব, কবর থেকে হাসর পর্যন্ত তোমার সাথে থাকবো। ওই সময় যদি বাবা আল্লাহ পাক এই নসিবটা যদি করে, মওতের সময় যদি আল্লাহ পাক একজন ফেরেশতা দিয়ে পাঠিয়ে দেয়, আর ওই সময় শয়তান আপনাকে আমাকে ধোঁকা দিতে পারবে না। এই জন্য আমরা অনেক সময় দোয়ার মধ্যে বলি, আল্লাহ তুমি আমাদের মওতের সময় তোমার ফেরেশতা পাঠাইও। ঈমানের সাথে জবানে কলেমাটা পড়াই আমাদেরকে কবরে নিও। হায়াতটা দামি হবে বাবা, যদি আল্লাহ না করুক শয়তান এসে ওই সময় ওয়াসওয়াসা ধোঁকা দিয়ে দেয়, আর যদি ঈমান হারা হয়ে যায়, তখন আজে বাজে কথা, হাদিসে বিভিন্ন কথা আছে। ওই সময় কোনো মানুষকে শিয়রে বসে বসে, বাবা কলেমা পড়েন, ভাই কলেমা পড়েন, মা কলেমা পড়েন, এই শব্দ বলবো না। কি করব? তালকিন দিব। তার শিয়রে বসে বসে আপনি নিজে নিজে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি বড় আওয়াজে বললে কানে শোনা যাবে, কারণ ওই সময় এত কঠিন অবস্থা, সাকরাত যেটাকে বলা হয়, ওই সময় আপনি যদি পড়েন শব্দ বলেন, সাকরাতের কারণে মুখ দিয়া অন্য কথা চলে আসতে পারে, বিরক্ত হইয়া বলবো আমি পড়বো না। আর এই অবস্থায় যদি রুটা কবজ হয়ে যায়, মাসালা খারাপ হয়ে যায়। এই জন্য আল্লাহ রসুল বলছেন, কবরে শিয়রে পাশে বসে কলেমা পড়ো পড়ো বাবা, মা এই কথা বলবো না। আমরা পাশে বসে বড় আওয়াজে কলেমা পড়তে থাকবো, এটার আওয়াজ কানে ঢুকবে, উনি এটা শুনতে থাকবে, এটা মনে মনে পড়বে, কারণ কি হালাত তার উপরে যাইতেছে সে সারা দুনিয়ার আর কেউ বুঝবে না। এই জন্য সাকরাতের মওত থেকে বাঁচার জন্য চেষ্টা করা, আল্লাহর সাথে মহাব্বতের সম্পর্ক লাগাতে হবে, গুনাহগুলি ছেড়ে দিতে হবে বাবা। কবরে যেহেতু যাব, গুনাহ থেকে তওবা করতে হবে। আল্লাহ জীবনে বহু গুনাহ করেছি, আর আল্লাহ বলছে তুই খাঁটি তওবা কর, আমি তোকে মাফ করে দেব। তওবা করব না, নিরিবিলি বসে বসে আল্লাহ পাকের কাছে গুনার জন্য মাফ চাইতে থাকবো। গ্রাম দেশের বাবাদিরা, বুড়া বাবাদিরা, আপনারা 8:30 9টায় শুইয়া যান, এমনটা না? প্রায় গ্রাম দেশে 10 11 12 1 2 3 4 5 প্রায় 8 ঘন্টা ঘুম হয়ে যায়। যদি একটু কষ্ট করে রাত্রে শেষ ভাগে 4টা বাজে যদি একটু উঠে যাই, 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া যায়। চাওয়া যায় না বাবা? এই বুড়া বুড়া বাবাজিরি আপনাদেরকে বলতেছি, জোয়ানরা তো এরা নাক দেখে ঘুমায়, আমরা একটু চেষ্টা করব। কারণ আল্লাহ বলতেছেন, আমার বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাত্রে কম ঘুমায়, তারা রাত্রে ঘুমায় কম, এবং অবিল আসহারিল ইয়াস্তাগফিরুন, তারা উঠে উঠে আমার কাছে মাপ চায়। এজন্য এই বুড়া বাবাদিরা আপনাদেরকে বলতেছি, একটু নিয়ত করে শুইবেন যে আল্লাহ আমাকে শেষ রাতে একটু তুমি উঠাই দিও, আমি কবরে তো চলেই যাবো, 2-4 রাকাত নামাজ পড়ে তোমার কাছে গুনাহগুলি মাফ করাইতে পারি কিনা আমাকে তৌফিক দিও। আপনি এই নিয়ত করে শোন, দেখবেন যে আল্লাহ আপনাকে উঠিয়ে দেবে। চেষ্টা করবো না বাবা? করবো না রে বাবা? কিছু জিকির আজকার আমলে থাকা লাগবে।
রাত্রে শেষ ভাগে পারি, সকালে পারি, আল্লাহকে মহব্বতের সাথে ডাকবো। বাবা আমার গুনার মধ্যে তো ডুবেই আছি, আমাদের আর কিছু নাই আল্লাহ পাকের কাছে, তারপরেও স্বীকার করে গুনাহ মাফ চাওয়া এটা আমাদের জন্য জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে যেন একটু রাত্রে উঠার তৌফিক দান করে, আল্লাহ পাকের কাছে তওবা করে গুনাহগুলি মাফ করাবার তৌফিক দান করে। এই জন্য জুয়ানরা এরা পারে না, বুড়ারা অবশ্যই চেষ্টা করলে পারা যায়। তো দোয়া হবে এখন। একটা মামুলাত আছে আমাদের খানকার থেকে ছাপানো হয়। মামুলাত বলতে মুনাজাতে মকবুল, হিজবুল বাহার, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির তৈরিকৃত। মুনাজাতে মকবুল হলো থানভী রহমতুল্লাহ আলাইহ, মঞ্জিল হযরত শাইখুল হিন্দ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহ। দুরূদ শরীফগুলি দালাইলুল খায়রাত থেকে, সনদগুলি সব হাদিস থেকে রওয়ায়াত করে এই মুনাজাতগুলোকে একসাথে করা হয়েছে। এত মুনাজাত আমরা তো মুখস্থ পারি না। হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহ লিখে দিয়ে গেছেন, এগুলাকে আমরা বিভিন্ন কিতাব থেকে একত্রিত করা হয়েছে। সাথে কিছু আমল দেওয়া হয়েছে, যে আমলগুলি করলে ইমানের সাথে মৃত্যু হয়, এগুলি হাদিস থেকে লেখা হয়েছে। এই জন্য এই কিতাবটা আমাদের খানকার থেকে ছাপা হয়। আমি বিভিন্ন মাহফিলে গেলে আল্লাহর বান্দাদের সামনে পেশ করি, আমাদের ব্যবসার উদ্দেশ্য নয়। আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর সব জায়গার থেকে বহু আল্লাহর বান্দা নিয়ে যায়। এটার 100 টাকাই শুধু হাদিয়া, খরচ যতটুকু আসে সেটাই। মনে চাইলে নিয়ে যাবেন, আমল করবেন। আলেম ভাইদেরকে বলি মেহেরবানি করে জীবনটাকে একটু বানান। মুনাজাতে মকবুল আমি আমার শেখ হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহিকে দেখেছি সফরে হজরে কোনোদিন বাদ যায় না। এটা দৈনিক নিজের আমলের মধ্যে নিয়ে আসে। হিজবুল বাহার, মুনাজাতে মকবুল, মঞ্জিল, দুরূদ শরীফ, এগুলি আমরা যদি আমল করতে পারি ইনশাআল্লাহ হায়াতটার দাম হবে। আল্লাহ ওয়ালারা সবসময় আমল করে থাকেন। তানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, তিনি লিখে দিয়ে গেছেন, যারা আল্লাহ পাকের কাছে নিজেরা অনেক সময় বাংলা ভাষায় কিছু কথা বলি, উর্দু ভাষায় বলি, আরবিতে অনেকগুলি মুনাজাত সব হাদিস থেকে চয়ন করে কোরআন শরীফ থেকে একত্রিত করে দিয়েছেন। এই জন্য আমরা কিতাব আকার বানিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহ পাক বহু আল্লাহর বান্দারা আমল করতেছেন, চিঠি পাই, টেলিফোন পাই, চেষ্টা করি। মনে রাখবো ইনশাআল্লাহ, মনে চাইলে আমল করবেন। আমরাও আমল করি, আপনারাও আমল করার জন্য চেষ্টা করবেন। সুযোগ না পাইলে গাড়িতে বসে বসেও পড়ি, এই জন্য অনেক ফায়দা জীবনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরে আমরা নিয়ে যাব। আল্লাহু আকবার। হিজবুল বাহার এত বড় জামে মানে একটা আমল। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি তার অবস্থা লিখছেন, এটা বলতে গেলে অনেক সময়ের কথা। এর মধ্যে তার পটভূমির মধ্যে লিখে দেওয়া হয়েছিল কিভাবে হিজবুল বাহারটা তৈরি হলো। আল্লাহু আকবার। এই জন্য সেগুলো দেখলে আপনারা পাবেন অনেক সময়। সূরা ফাতিহা পড়ে হাদিস শরীফের মধ্যে আসছেন, রাসূলের সাহাবায়ে কেরাম এক পাগলকে ঝাড়ফুঁক দিয়েছেন, পাগল ভালো হয়ে গেছে। সেই হাদিসের মধ্যে তার সনদ সহ বয়ান করা হয়েছে। গল্প থেকে আমল ফায়দা বেশি। বহু মানুষ শুধু গল্প করি, দোকানে বসে বসে আড্ডা মারি, সময় চলে যায়, কিন্তু বুঝতে চেষ্টা করি না যে সময়টা আমার দোকানে চলে যায়, আড্ডা মারতে থাকি। আমি ফজরের পরে পারি, যে কোনো সময় পারি, দৈনিক এটা আমলের মধ্যে থাকা লাগবে যে আমার মুনাজাতে মকবুল, হিজবুল বাহার, মঞ্জিল, দুরূদ শরীফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার দৈনিক কিছু দুরূদ শরীফ পড়া দরকার। কয়বার পড়ছি সারাদিনে? যখন এটাকে আমলের মধ্যে নিয়ে আসবো, বেশি সময় লাগবে না। সমস্তগুলি পড়তে পড়তে অভ্যাস করলে দেখা যাবে 15 থেকে 20 মিনিটের ভিতরে তিনটা আমল হয়ে যাবে। মুনাজাতে মকবুল হবে, হিজবুল বাহার হবে, মঞ্জিল হবে, দুরূদ শরীফগুলি হবে। এগুলি আমাদের জীবনে আমল রাখলে অনেক ফায়দা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করে করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। ইস্তিগফার পড়ি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।